সুস্বাগতম। কবি শৈলেন ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। তিনি রূপকথার জাদুকর হিসাবে পরিচিত ছিলেন এবং শিশু সাহিত্যে অবদানের জন্য পরিচিত। এই বিশিষ্ট শিশু সাহিত্যিককে নিয়েই ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রূপকথার জাদুকর শৈলেন ঘোষ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শৈলেন ঘোষের জন্ম 8ই ডিসেম্বর 1928 খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজারে। ডাকনাম ছিল শৈলেন। বাবা শ্রী খগেন্দ্রনাথ ঘোষ ছিলেন সাহিত্যিক। মা শ্রীমতী তরুলতা ঘোষ ছিলেন গৃহবধূ। 7 বছর বয়সে হাওড়ার সালকিয়ায় অ্যাংলো সংস্কৃত হাই স্কুলে 2য় শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাস করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। তার ছেলেবেলা, কৈশোর আর তরুণ বয়সের অনেকটাই কেটেছে হাওড়া জেলার সালকিয়ায়। প্রথম জীবনে ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। 1957 খ্রিস্টাব্দে বিরলার রবি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত হন। অকৃতদার শৈলেনবাবু 1988 খ্রিস্টাব্দে চাকরি থেকে অবসর নেন। শৈলেন ঘোষ শিশু সাহিত্য চর্চা করেন এবং শতাব্দীরও বেশি সময় ধরে। তার সাহিত্যিক জীবনে পথ চলা শুরু হয় মাস পয়লা মাসিক পত্রিকায় লেখা একটি কবিতা দিয়ে। তারপর 22 বছর বয়সে ছুটির সানাই নামের ছোটদের পত্রিকা বের করেন। 1956 খ্রিস্টাব্দে দিলীপ দে চৌধুরীর সাথে যুগ্মভাবে ছোটদের একটি সাপ্তাহিক পত্রিকা রবিবার সম্পাদনা করেন। আনন্দবাজার ছোটদের বিভাগে আনন্দমেলায় 1948 খ্রিস্টাব্দে তার লেখা ছোট গল্প মা প্রকাশিত হয়। তার লেখা প্রথম উপন্যাস টুই টুই 1962 খ্রিস্টাব্দে আনন্দমেলা বিভাগে প্রকাশিত হয়। 1963 খ্রিস্টাব্দে তার লেখা অরুণ মেলন কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। 1995 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অভিজ্ঞান পুরস্কার, ভুবনেশ্বরী পদক, মৌচাক পুরস্কার, নেহেরু ফেলোশিপ, নিখিল ভারত বঙ্গ সম্মেলন পুরস্কার সহ বহু সম্মান লাভ করেন। তিনি শিশুদের সাংস্কৃতিক সংস্থা শিশুর অঙ্গনের সঙ্গে ঐকান্তিকভাবে যুক্ত ছিলেন। তার লেখার বিষয় প্রধানত ছোটদের জগৎ। সেখানে শুধুই হাসি, রূপকথা, পশু পাখি, আনন্দ আর মজা। তার শৈশব কৈশোরের লেখক ছোটদের জন্য প্রকাশিত শিশুসাথী, মৌচাক, রংমশাল, রামধনু, ভাই বোন, মাস পয়লা নানান পত্রপত্রিকা দেখেছেন। কত প্রয়াত লেখক লেখিকার গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সেসব পত্রিকায় প্রকাশিত হতো। শৈলেন ঘোষের গল্প উপন্যাসে পরশা অবিরল। আনন্দের উৎস হিসাবে তা আজও বিরাজমান। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে রয়েছে কাক্কা বোক্কার বিয়ের পদ্য, ইতিমিচি সাহেবের স্বপ্নের কথা, আক্কা বোক্কার টেক্কা ফক্কা, আক্কা বোক্কার কান্নাকাটি, আক্কা বোক্কার পানির জলসা, ইতিমিচি সাহেবের সাগরিমা, কাক্কা বোক্কার বায়ানাক্কা, কাক্কা বোক্কার ঘাড়ে ভূত, পিঠ নিয়ে পিটি, কাক্কা বোক্কার কাণ্ড বটে, গল্পের নাম ফিক, কাক্কা বোক্কার ভুতুড়ে কাণ্ড, ইতিমিচি সাহেবের ঘোড়া, রাজা বাপ্পাহুর দাড়ি, ছি 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 একই কাণ্ড, ইতিমিচি সাহেবের নাচানাচি কাণ্ড, আকাশের দুই বন্ধু, 3টে বুড়ুর গপ্প, ভেলকির নাম ঘোড়া, বন্ধুর নাম কাকের ছানা,
টুঙের বন্ধু ঝুমঝুমি, ঘণ্টা বাজে টুংটাং, শুধুই গল্প অদ্ভুত রে। আলোর সন্ধান, সোনার ঘণ্টা, শেখ ভেলকি, সুন্দর ঝাঁকে বুড়ি, সর্দার বেড়াল, বাদর, গাধা আর লোকটা, ঝুমঝুম নুপুরের রূপকথা, কিসের থেকে কি, অদ্ভুত সেই ঘোড়ার গল্প, ছুঁই একটি মেয়ের নাম, মায়ের জন্য একটি গোলাপ, এই সুন্দর পৃথিবীতে স্বপ্নের ঝলমলে আলো, পাক্কা ধানের গন্ধ, সেতুপালের বন্ধুরা, সুলতান, তুষি জাদু জানি, তৃপ্তি প্রভৃতি। ছোটদের জন্য লেখা সোরেন ঘোষের বইগুলির মধ্যে রয়েছেন অরুণ বরুণ কিরণমালা, আজব বাঘের আজগুবি, আজব ভেজার গল্প, আবু দস্যি সর্দার, আমার নাম টায়রা, আই বৃষ্টি রিমঝিম, আলোর চমক, ইতিমিতি সাহেব, একটি দুটি মানিক, কল্পলোকের গল্প এ নয়, কালো ঘোড়ার সওয়ার খুদে নায়কের নামটি রুং, গল্পের ঝিলিমিলি, গল্পের মিনারে পাখি, ছুটি নামক, ছোট্ট সোনার গল্প, সোনু জাদুর দেশে জগন্নাথ, জলমলে গল্পের চকচকে ছবি, টোরা আর বাদশা, দুঃসাহসিক দুই বুড়ো, নাচের ঘোড়া নাচ, পিরামিডের দেশে, বন সবুজের দ্বীপে, বাগডম সিং, ভালোবাসার ছোট্ট হরিণ, ভূতের নাম অঙ্কুশ, মস্ত গল্পের ছোট রেশন, মা এক নির্ভীক সৈনিক, মানুষ, বালির জঙ্গলে, মৃত্যুর নামে পুতুলটি, রাজা বাপ্পা জুরুর দাড়ি, সোনাঝরা গল্পের ইনকা, সোনালি দিন, স্বপ্নের জাদুঘরি, হুপ্পুকে নিয়ে গপ্প, হো বুড়ুর খুদে বন্ধু ইত্যাদি। প্রণব সেনের সঙ্গে সম্পাদনা করেছেন ভূত না তো কিম্ভূত, যত হাসি তত মজা ইত্যাদি বইগুলি। 1963 খ্রিস্টাব্দে ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমির বিচারে সর্বশ্রেষ্ঠ প্রযোজিত শিশু নাটিকা হিসাবে পুরস্কৃত হওয়া তার অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি প্রথম শিশু নাটিকা হিসাবে এই পুরস্কারে সম্মানিত হয়। বাংলাদেশে প্রচলিত একটি রূপকথার গল্প কিরণমালাকে দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার তার ঠাকুমার ঝুলিতে সংকলিত করেন। শৈলেন ঘোষের নাটকটি সেই কিরণমালার ছায়াবলম্বনে রচিত। 1968 খ্রিস্টাব্দে তার লেখা উপন্যাস মৃত্যুর নামে পুতুলটি জাতীয় পুরস্কার লাভ করে। এই গ্রন্থে তিনি ছোট্ট দুষ্টুমিষ্টু চোখের মিটিমিটি তাকানো, টুকটুকে ঠোঁট আর মুস্কি হাসির দস্যি ছেলের পুতুল মিতুলের কাহিনী বর্ণনা করে ছোটদের কল্পরাজ্যের অনুপম আলেখ্য রচনা করেছেন। শিল্পী বিমল দাসের অসামান্য প্রচ্ছদ আর অলঙ্কারের বইটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ মিনারি পাখিতে তিনি সেলিম নামক ব্যক্তির দুঃখভরা জীবনের কাহিনী রচনা করেছেন। কীভাবে দূর পাহাড়ি চূড়া মস্ত মিনারে মাথায় বসে থাকা এক আশ্চর্য পাখির গল্প তাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতো। সেই অনবদ্য উপাখ্যান রয়েছে। তার অবাধ্যতায় বাবা মা তার ঘর ছাড়লে সেলিম কীভাবে তার ভুল বুঝতে পেরে তাদের খুঁজতে বেরোলো, চলার পথে কেমন অভিজ্ঞতা সঞ্চয় করলো, আর কীভাবে সে জয় করলো ছোটোবেলার মায়ের কাছে শোনা গল্পের দুঃসাদা পাখির মিনার। সেই কাহিনী এই উপন্যাসে তিনি শুনিয়েছেন। বন সবুজের দ্বীপে গল্পে জয় আর টুটু নামে ছোট্ট দুটি পাখির দেশ দেশান্তরে অভিযানের কাহিনী নিয়ে অসামান্য
রূপকথার জগৎ লেখক গড়ে তুলেছেন। বুড়ো আপেল গাছের জন্য ভালোবাসা দিয়ে আশার শপথ করে উড়ে যাওয়া পাখি নানান প্রতিকূলতা জয় করে ফিরে এসে দেখে আপেল গাছটি আর নেই। সেদিকে রিক্ত নিঃসঙ্গ দুঃখী আপেল গাছের সকরুণ জীবনের জন্য দুঃখবোধ, অন্যদিকে জীবনের যাবতীয় বাধাবিঘ্ন জয় করার সাহস সঞ্চার বন সবুজের দিবি কাহিনীটি বিবিধ উদ্দেশ্যে সাজানো হয়েছে। গল্প জুড়ে আলা গ্রন্থে 10 বছরের একটি মেয়ে আলা কীভাবে অপরের বাড়িতে কাজ করে তার নিজের অসুস্থ বাবা আর মায়ের পাশে দাঁড়িয়েছে, সেই মরমী আখ্যান লেখক শুনিয়েছেন। এইভাবে তার গল্পে, উপন্যাস, নাটকে পরিবারের মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, সমাজের প্রতি ভালোবাসার ছবি চিত্রিত বিভায় বিম্বিত হয়ে উঠেছে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।